देश भर में जनगणना को लेकर अदालत की टिप्पणियों और राज्य में नेताओं पर अंडे फेंके जाने की घटनाओं के बीच पूर्व मंत्री और वरिष्ठ नेता मदन मित्रा का बड़ा बयान सामने आया है। वर्तमान राजनीतिक हालात पर कटाक्ष करते हुए उन्होंने स्पष्ट किया कि राजनीति में अहंकार की कोई जगह नहीं होनी चाहिए और नेताओं का मुख्य कर्तव्य जनता के साथ खड़ा होना है। अदालत द्वारा जनगणना पर की गई टिप्पणियों का उल्लेख करते हुए मदन मित्रा ने क्या कहा है, आइए उनसे ही सुनते हैं। लेकिन मदन मित्रा के इस अनोखे और तीखे बयान के बाद राज्य के राजनीतिक हलकों में बहस और चर्चाएं तेज होती दिख रही हैं। কারণটা কি তাহলে আপনারাই বুঝতে পারছেন। এখন যদি আপনি বলেন আমরা নিজেদের পিঠ বাঁচাবার জন্য পালিয়ে এসেছি, সৌগত রায় আমি দেখলাম ভালো তৃণমূলের সঙ্গে আছে, তাহলে সৌগত রায়টা হচ্ছে কেন? তিনি একজন বয়স্ক মানুষ, তার উপরে একটা কথা আপনাদের খোলাখুলি বলি, এই মুহূর্তে বিজেপি পার্টি মুখে যাই বলুক, কোন নিয়ন্ত্রণ তাদের নেতৃত্বের হাতে নেই। ভেরি আনফর্চুনেট। বলছি হাইকোর্টে নিয়ে যে মামলা ছিল সেটা বলে আপনি গঙ্গা জল দিতেন? হ্যাঁ, আমরা গঙ্গা জল দিতাম, গঙ্গা জল এনে পিউরিফাই করে দিতাম। তারপরে অনেক জায়গায় ফোন করলো, খবর নিল, তারপর এটাও বললো আজকে 18 তারিখ মাইনা হয়নি। এর আগে আমি এফআইআর করেছি, একটা অ্যাটেম্প টু মার্ডার, তার ভিডিও আপনাদের সকলের কাছে আছে। অ্যাকচুয়ালি কামারহাটি ডেভেলপমেন্ট কোর্ট, এটা অনেকেই কিছু অল্প মানুষ চায় না, তাদেরকে যায় আসে, আর আমি সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আমি এইটা নিশ্চয়ই বলতে চাইছি সরকারের কাছে যে আপনারা যুদ্ধকালীন পরিস্থিতিতে লাস্ট 100 দিনের কাজ সবই তো পৌরসভা, সেই পৌরসভায় হয় আপনারা অ্যাডমিনিস্ট্রেটর দিন, নয় বোর্ড বসান, মাইনে দেবে কে সই করবে? এক্সিকিউটিভ অফিসারকে বলছি, ডিএলপি কে বলছি, বলছে আমাদের কোনো ক্ষমতা নেই। আর এখন অর্জুন যাকে ফোন করলেন ডিপার্টমেন্টাল সেক্রেটারি আমার সামনে, সে বললেন আমার কাছে ফাইলই আছে। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, কাজ করতে চাই। আমরা আশা করব সরকার বাস্তব পরিস্থিতিটা বুঝে নির্মম এবং অত্যন্ত কুটিল রাজনীতির আবর্ত থেকে বেরিয়ে মানুষের যাতে ভালো হয় সেই চেষ্টা করবে। ওই রাস্তার উপর দিয়ে হাঁটছি, মাথায় ছাতা নিয়ে ছবি তুলে চলে আসছে। কিন্তু ওয়াটার পিউরিফাইং সেন্টার আমার হাতে নয়, পৌরসভার হাতে। পৌরসভার মাইনে পৌরসভার হাতে। অ্যাডমিনিস্ট্রেটর থাকবে না চেয়ারম্যান থাকবে পৌরসভার। আমি প্রায় 1 ঘন্টা অর্জুন সিং এর সঙ্গে ডিটেলস বলেছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি অর্জুনকে যে ও যতগুলো সম্ভব সমস্ত জায়গায় ফোন করেছে এবং হি হ্যাজ এগ্রিড যে 18 তারিখ যার কাছে টাকা রয়েছে ভর্তি, তারা মাইনে দিতে পারছে না। তাহলে কে বদমাইশ? তাহলে বিধান এমএলএ বদমাইশ, এমএলএ করছে। আরে এমএলএ কি করবে? এমএলএ বৃষ্টি করাচ্ছে, জলের পাইপ জলের তলায় চলে গেছে, সারা যাচ্ছে না, ইলেকট্রিক্যাল লাইন তলা দিয়ে গেছে, ডেব্রিজ জমে গেছে, গঙ্গার জল উঠছে রেন ওয়াটারের সঙ্গে মিশে, পাইপ ফেটে নোংরা গন্ধ বেরিয়ে কোথায় কোন জায়গায় কোথায় যে ওইখানে সংখ্যালঘুরা থাকেন এবং
গতকালকার বিজেপি বিধায়ক এর আগে বলেছেন যে যারা পঞ্চায়েত তাদেরকে পরিষেবা দেওয়া হবে অভিযোগটা সরাসরি করছে না, বলছে এটা তার কারণ হতে পারে, কিন্তু আড়াই বছর ধরে ফল পাচ্ছে না। অ্যাকচুয়ালি আপনাকে আমি বলি, আমি না কুণালের দল করি না। কুণাল আমার নেতা নয়, কুণাল আমার ছোট ভাই বন্ধু। বলে কুণালের নিশ্চিত বাণীর উপরে আমি কোনো বক্তব্য রাখবো না। কিন্তু আমি এটুকুন বলবো, আপনি যে উপমাটা দিচ্ছেন যে এতদিন ধরে জল পাচ্ছে না, অবরুদ্ধ হয়ে আছে, এই একই অবস্থা কামারহাটি। কিন্তু সেই কামারহাটিতে এমএলএ যাবে, মুভ করবে, দৌড়াদৌড়ি করবে, সেখানে প্রশাসন তার পাশে এসে তাকে সেই মতো মুভমেন্ট করার সুযোগ করে দেবে। কারণ জল নেই, খাবার নোংরা পাঁকের জল, এবং ইচ্ছে করে এমন করা হচ্ছে যাতে কাজ কেউ করতে না পারে। কেন? যাতে বিজেপি সরকারের বদনাম হয়। কিন্তু বিজেপি সরকার এটাই বুঝতে পারছে না, বিজেপি সরকারের বদনাম করার জন্য বিজেপির গেঞ্জি পরে নিয়ে কিছু লোক বিজেপিকেই বদনাম করছে, মেরাজ করছে 100%। আর কি একটু নাকি চালানা আপনার দেখা। যাই হোক, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ। টিল নাও এখনো অব্দি আমি অফিসিয়াল, আপনি অবিলম্বে ব্যবস্থা করুন। এবং অত্যন্ত দুঃখের, তৃণমূলের কাউন্সিলরদের অ্যাপ্রোচ করছে বিজেপি আমাদের ভোট দাও। তৃণমূলের কোনো কাউন্সিলর বেরিয়ে গিয়ে চেষ্টা করছে বিজেপিকে বলে যে আমার ভোট দাও। এখন 18-17 হয়ে আছে, 35 জন। আমি গিয়েছি এক্ষুনি, আমি যে ভদ্রলোক মারা গেলেন উনি দক্ষিণেশ্বরে থাকেন, ছলযুক্তের ক্যান্সার থেকে ওনার ওখান থেকে সেরিব্রাল হয়েছে। আর আমার ফোন সবার কাছে আছে, প্রতি মিনিটেই আমি অ্যাটেন্ড করছি। কিন্তু যদি এমএলএ মসজিদে মাইকিং অনেক বিতর্ক হয়েছিল, 5,000 মাইক এটা নিয়ে যে মামলা সেটা সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়। খারিজ করে কি বলছে? মাইক তো চলবে, সেরকম কিন্তু অনেক মামলা দেখা যায়। সঙ্গে সঙ্গে ব্যাখ্যা তো দেওয়া হবে, আইনজীবীরা দেবেন। কিন্তু আমি বারবার বলছি আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো, আপনারা চাইলে আমি একটা ভ্যান বড় জোগাড় করতে পারি, ট্রাভেলার্স, আপনাদের নিয়ে আমি কলকাতা এবং শহরতলি ঘুরে দেখাবো। একটু বৃষ্টি পড়ছে, একটু অন্ধকার হয়েছে, হ্যাঁ, একটু মানে অস্বাভাবিক দিন, আপনাদের আমি দেখাবো কলকাতা এবং শহরতলি ঘুরিয়ে। দেখার পরে আপনারাই আপনাদের পেন তুলে নেবেন। বাট ইভেন এখনো আমি চিফ মিনিস্টারের উদ্যোগের প্রশংসা করছি। তিনি চেষ্টা করছেন, শ্রমিক ভট্টাচার্য চেষ্টা করছেন আপনাদের ভাষায় হিমশৈলের চূড়া। দুর্নীতিটা কতখানি চলে গেছে নিচে, যেখানে সেখানে। আর কিছু না, এই বিজেপি থেকে এসছে, বল আমি মন্ডলের সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, কিসের মন্ডল, কিসের কি মহামন্ডল। হাওয়েভার আমার আপনাদের সঙ্গে দেখা করা সরকারের নামে গাল দেওয়ার জন্য নয়, সরকারের কাছে আবেদন করার জন্য একজন নির্বাচিত জনগণের প্রতিনিধি হয়ে, যে হয় আপনারা করুন আর নয় আমাদের কাজ করার জন্য আমাদের সহযোগিতা করুন। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी
इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।